বন্ধুরা, আজ 4 ফেব্রুয়ারি 2025-এ সুপ্রিম কোর্টে 2020-22 মামলার একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল, যার আপডেট এই ভিডিওতে দেব। তার সঙ্গে সঙ্গে আগামীকাল 2022 ও 2017-র যে প্রশ্নভুল মামলা রয়েছে তার গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে, তার বিষয়টিও বলবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, 11,765টি শূন্য পদের উপর 2020-22 ডিএলএড মামলাটি, যেটা সুপ্রিম কোর্টে চলছিল, মাননীয় বিচারপতি PM নরসিমহা ও মাননীয় বিচারপতি মনোজ মিশ্র স্যারের 11 নম্বর কোর্টে, যার সিরিয়াল নম্বর 29, তার হিয়ারিংয়ের আজকে গুরুত্বপূর্ণ দিন ছিল। আর এই মামলাটির উপরে অনেকেই তাকিয়েছিল যে এই মামলাটি কি হতে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ সারাদিন পার হয়ে গেলেও এই 29 নম্বর সিরিয়ালে মামলাটি ওঠেনি। হ্যাঁ বন্ধুরা, সময়ের অভাবে কিন্তু মাননীয় বিচারপতি PM নরসিমহা ও মাননীয় বিচারপতি মনোজ মিশ্র স্যার এই মামলাটি শুনে উঠতে পারেননি। তবে এর মধ্যে ভালো খবর এটাই যে মাত্র 5-6 দিন পরেই আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার কিন্তু পরবর্তী হিয়ারিং ডেট পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই মামলাটির শুনানি না হলেও 6 দিন পরেই কিন্তু 10 ফেব্রুয়ারি এই 2020-22 ডিএলএড মামলার হিয়ারিং হতে চলেছে। তো 2020-22 ডিএলএড মামলার এই ছিল আজকের আপডেট। এবার চলে আসি প্রশ্নভুল মামলার প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 2017 সালের 23টি প্রশ্নকে ভুল বলে দাবি করা হয়েছে, এবং 2022-এর টেট পরীক্ষার 22টি প্রশ্নকে ভুল বলে দাবি করা হয়েছে, যার উপর একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে মূলত 56 দিন, প্রায় 2 মাস সময় দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলিকে খতিয়ে দেখে সঠিক উত্তরটি কি সেটা জমা করার জন্য। তবে এই কটি প্রশ্নের জন্য তো 56 দিন সময় লাগে না, তার অনেক আগেই এক্সপার্ট কমিটি কিন্তু নির্দেশিত প্রশ্নের উত্তরগুলি যাচাই করে পর্ষদকে জমা করেছে। হ্যাঁ বন্ধুরা, এক্সপার্ট কমিটিকে 56 দিন দেওয়ার পর প্রশ্নভুল মামলার নেক্সট হিয়ারিং ছিল আগামী 6 মার্চ। কিন্তু যেহেতু এক্সপার্ট কমিটি নির্দেশিত প্রশ্নগুলির সঠিক উত্তর পর্ষদের কাছে জমা করে ফেলেছে, তাই পর্ষদ 6 মার্চের শুনানির দিনটিকে এগিয়ে নিয়ে এসে আগামীকাল 5 ফেব্রুয়ারি কিন্তু এই প্রশ্নভুল মামলার হিয়ারিং করাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নভুল মামলা কিন্তু আগামীকাল মহামান্য কলকাতা হাইকোর্টে উঠতে যাচ্ছে। জানি না কালকে কোর্ট চত্বরে কি হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে 2022-এর কি 22টি প্রশ্নই ভুল রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে আগামীকাল এর আপডেট নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।